চীনের মতো জায়গায় কিভাবে কুরবানি দেওয়া হয় এই জিনিসটা দেখাবো। বন্ধুরা, আমরা মসজিদে ঈদের নামাজ শেষ করার পর কুরবানি দেওয়ার জন্য চলে আসলাম। আসেন আপনাদেরকে গিয়ে দেখাই আমরা কোন ছাগলটা সিলেক্ট করব। তারপর আমার একজন বন্ধু আছে, সেই এখানে জবাই করবে ইনশাল্লাহ। সম্পূর্ণটা দেখাবো। এটা কিন্তু নির্দিষ্ট জায়গায় দিতে হয়। আমি এই যে এইটারে কোরবানি দেওয়ার জন্য সিলেক্ট করলাম, আপনি একটা সিলেক্ট করেন। টাইম নাই কিন্তু। আমি কিন্তু এটারে আমার কিউট লাগছে। আমি এই যে এটা নিতে হচ্ছে, এটা হলো বড়, কারণ আমাদের ভাই বোনেদের অনেক। হ্যাঁ, আপনি এটা, হ্যাঁ আমি এটা, আমি হচ্ছে ওই সাদাটা। আমরা 3 বন্ধু 3টা কোরবানি দিব। বন্ধুরা, আমাদের যে ছাগলটা আলহামদুলিল্লাহ কোরবানি করা হয়ে গেছে। আমরা এখন হচ্ছে এটাকে কাটাকাটি করছি। যাক, মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। হ্যাঁ ইলিয়াস ভাই, আর চায়নার মতো জায়গায় অনেকেই বলে যে এখানে পশু কোরবানি করা যায় না। এইটা দেখানোর জন্যই মূলত গোসারোয়া ডেইলি এবং ইলিয়াস ভাই আমরা একসাথে ভাবলাম যে না, এটা দেখাতেই হবে। আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ হলো। তো এই মিসবার যেগুলো আছে ওইগুলো আরেকটা গাড়িতে বলে নিয়ে আসতে। এত ওজন দেখছেন, প্রায় 20 কেজির মতো হবে। সবাইকে জানাই চায়না থেকে ঈদ মুবারক।